হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, আমি লিটল ট্রাই শ্রাবন্তী সাহার। শ্রাবন্তী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের শোনাতে এসেছি আজ একটি সুন্দর রিসাইটেল। রিসাইটেলটি সকলের কাছে স্কিপ না করে পুরোটা শোনার অনুরোধ রইল। আর একটু শুনেই দেখুন না, অন্যরকম এক রিসাইটেল। আজ শোনাব আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা সুবর্ণ জয়ন্তী। লাঠি হাতে প্রায় ধুঁকতে ধুঁকতে এসে এক বৃদ্ধ ভদ্রলোক বারান্দার মেঝেতেই বসে পড়লেন। খানিকক্ষণ হাঁপিয়ে তারপর বড় করে একটা শ্বাস নিয়ে ঘোলাটে চোখে আমার দিকে তাকালেন। বললেন, বড্ড হাঁপিয়ে গেছি, একটু বসলাম বাবা। বললাম, হ্যাঁ হ্যাঁ বসুন না, জল দেবো একটু, খাবেন? ঘাড় নাড়লেন বৃদ্ধ। ভেতর থেকে গ্লাসে জল এনে দিলাম। তখন আকাশ কালো হয়ে এসেছে, গুরু গুরু মেঘ ডাকছে, কাকেরা উড়ে যাচ্ছে বাসার দিকে। বৃদ্ধ জলের গ্লাসটি ফেরত দিয়ে বললেন, আহ বাঁচলাম, বড় তেষ্টা লেগেছিল। আপনি একটু জিরিয়ে নিন। কত দূর যাবেন? যাবার তো কথা অনেক দূর, কিন্তু সে কি আর পেরে উঠব? বৃদ্ধের মুখের দিকে তাকালাম। আনত মুখে নিচু স্বরে বিড়বিড় করে কিছু বোধহয় বলছিলেন, শোনা যাচ্ছিল না। গায়ের জামায় অনেক কাটাছেঁড়া সেলাই, সারা মুখে দুশ্চিন্তা আর বার্ধক্যের হিজিবিজি। কাঁধের ঝোলা ব্যাগে ঠাসা অনেক কাগজপত্র। বাবা, কি দেখছো আমার দিকে অমন করে? দেখছি আপনি বড়ই শ্রান্ত, ক্লান্ত, তার ওপর আপনার বয়সও হয়েছে। বয়স? না বাবা, বয়স তো সবে 50 হলো। রোগের শোকে, দুর্ভাবনায়, দুশ্চিন্তায় কুঁকড়িয়ে গেছি। জোয়ান জোয়ান ছেলেগুলো বেঘরে মারা গেল, মেয়েগুলোও মানুষ হলো না। জানো বাবা, আমাদের সম্পত্তি ছিল অগাধ। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছগাছালি, ধানের মাঠ সব বেহাত হয়ে গেল। অনেক চেষ্টা করেছি। আমার এক ছেলে, রক্তিম নাম ছিল তার, কিছুদিন সেও খুব চেষ্টা করেছিল, কিন্তু রাজার লোকেরা তাকে মাথা শুদ্ধ কিনে নিল। সে ছেলেও আমার পর হয়ে গেল। তাই এই রুগ্ন শরীরে, ভগ্ন মনে পথে পথে ঘুরি আর খুঁজে বেড়াই। কি খুঁজে বেড়ান? কারা আপনার ছেলেরা? কোথায় ছিল আপনার সম্পত্তি? ঘন মেঘে আকাশ অন্ধকার হয়ে এলো। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো, সঙ্গে এলোমেলো ঝোড়ো হাওয়া। বললাম, ভেতরের দিকে উঠে আসুন। উনি উঠে এলেন, দু হাতে জড়ো করে সেই ঝোলা ব্যাগটি ধরে। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, আর এগোতে পারবো না, আর যাওয়া হবে না। বলতে বলতে ভদ্রলোক অস্থির হয়ে উঠলেন। বড় অন্ধকার, বড় অন্ধকার।
আর্তনাদ করতে লাগলেন। আমি বললাম, শান্ত হন, এরকম করছেন কেন? এত সাময়িক ঝড় বৃষ্টি, থেমে যাবে একটু পরেই। উনি উদ্ভ্রান্তের মতো বলতে লাগলেন, আর থামবে না, সব ভেসে যাবে, সব ধুয়ে মুছে যাবে, সব সব। বলতে বলতে চেয়ারে এলিয়ে পড়লেন জ্ঞান হারিয়ে। কোল থেকে ঝোলা ব্যাগটা মেঝেতে পড়ে ছিটিয়ে গেল সব কিছু। দেখলাম খবরের কাগজ থেকে কাঁচি দিয়ে কেটে কেটে নানা ছবি আটকে একটা খাতা বানিয়েছেন। তার মলাটায় তার নাম, ঠিকানা লেখা। নাম স্বাধীনতা, ঠিকানা ভারতবর্ষ, জন্ম 1947, 15ই আগস্ট, রাত 12টা। ভেতরের পাতার পর পাতা, এক একটা ছবি। কোথাও ক্ষুদিরাম, কোথাও সূর্য সেন, কোথাও ভগৎ সিং, কোথাও নেতাজি সুভাষ, কোথাও মহাত্মা, কোথাও বিশ্বকবি, কোথাও কাজী নজরুল। সব ছবির নিচে কালি দিয়ে লেখা, আমার সন্তান। খবরের কাগজ থেকে কেটে হিমালয় পর্বত আর কন্যাকুমারিকার মন্দিরের ছবিও লাগানো রয়েছে খাতায়। তলায় লেখা, পৈতৃক সম্পত্তি। আরও অনেক ছবি, আরও অনেক কথা। একেবারে শেষ পাতায় পার্লামেন্ট হাউসের বিশাল ছবি, তার নিচে কাঁপা হাতের লেখা, মনে হলো যেন কবিতা। পতাকা 15ই আগস্ট আকাশে ওড়ানোর জন্য। শহীদ সূর্যের অন্য নাম। আন্দোলন, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। জনসভায় ওই আন্দোলন, আপনি গদি ছাড়ুন, এবার আমি পাপী হব। বক্তৃতা, যাত্রার ঢঙে কমিক অভিনয়। জনগণ, গোপাল বড় সুবোধ বালক। জাতীয়তাবাদ, সুযোগ পাইলেই হাতিয়ে নাও, গুছিয়ে নাও, না পেলে বিদ্রোহ, বিক্ষোভ, সংগ্রাম। আন্তর্জাতিকতা, চিলি চিকেন শ্রমজীবী সারা দুনিয়ায় সুলভে মেলে। দেশপ্রেম, স্কুলে রচনা লেখার জন্য। স্বাধীনতা, কলিতে নামেই মুক্তি। ইহা জপ করিলে মুক্তি লাভ হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটেলটি যদি কোথাও অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, সঙ্গে নিয়ে আমার কবিতার ঝুলি। নতুন বন্ধুদের বলি, যদি এই ছোট ছোট আবৃত্তিগুলো ভালো লেগে থাকে বা স্বরচিত কবিতাগুলি, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজ শেষ করি তাহলে। নমস্কার।